সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো গীতা। জীবনে সুখ সাফল্য লাভের উপায় বর্ণিত আছে সেই ভগবত্তম গীতায়। আছে গীতা জয়ন্তী, যা আমরা জানবো গীতা জয়ন্তী আমরা কবে পালন করব 2023 সালে, এবং গীতার কিছু মাহাত্ম্য। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে কথোপকথন বর্ণিত আছে গীতার পাতায়। জীবনের সব সমস্যার সমাধান আছে গীতায়, সব প্রশ্নের উত্তর আছে গীতায়। এটি হলো একমাত্র বই যা জন্মবার্ষিকী পালিত হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনে। আমরা কিন্তু এটা গীতা জয়ন্তী বলে আমরা এই দিনটা পালন করি। তো আমাদের মোক্ষদা একাদশী কবে পড়েছে এবং মোক্ষদা একাদশীর মাহাত্ম্য আমি কিন্তু আগেই বর্ণনা করেছি, আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তবু বলে দিচ্ছি মোক্ষদা একাদশীর মাহাত্ম্য আমি 2 লাইনে শর্টে বলছি। যেটা মোক্ষদা একাদশী পালন করলে আমরা পূর্বপুরুষ, আমাদের পিতৃপুরুষের কোনো পাপের যদি তারা শাস্তি থাকে, সেই পাপের শাস্তি আমরা কিন্তু নিবারণ করতে পারি এই মোক্ষদা একাদশী পালন করে। সেটা আপনারা বলতে পারেন যে সেটা কিভাবে। আমরা যদি ভগবানের কাছে বলি যে আমরা মোক্ষদা একাদশীর পালনের ফল আমরা পিতৃপুরুষকে অর্পণ করলাম, তাহলে যদি আপনার পিতৃপুরুষ আপনার কোনো পাপের ফলে নরকে পতিত হয়, তাহলে সেই পিতৃপুরুষ কিন্তু স্বর্গে গমন করবেন এই মোক্ষদা একাদশীর আপনার ফলদানের ফলে। তো সপরিবারে মোক্ষদা একাদশী পালন করুন এবং গীতা জয়ন্তী পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরে পারো। তাহলে কিন্তু সবার, তাহলে তুমি দেখবে ঈশ্বরকে ডাকতে হবে না, ঈশ্বর তোমার ভালোবাসা দেখে, পরিবারের প্রতি তোমার ভালোবাসা দেখে ঈশ্বর স্বয়ং তোমার কাছে চলে আসবে। এবং বলেছে যে গীতাটা আমাদের কিন্তু শুধু বই নয়, পাঠ্যপুস্তক নয়, যে গীতার মধ্যে কি আছে সেটা কিন্তু, যে গীতা আমাদের কি, আমরা সবসময় বলি যে ভগবানের পুজো করার আগে পরে গীতা বই অতি অবশ্যই পড়া উচিত, কিন্তু ভগবান সেটা আগে পিছিয়ে সবসময় গীতা বই পড়বেন। গীতা কিন্তু একটা বই নয়। গীতা যে কি ভগবানের উপরস্থ বাণী গীতার মধ্যে রয়েছে, সংস্কৃততে লেখা, এখন তো আরো সহজ ভাষায় গীতা লেখা হয়েছে। যে গীতা আমাদের, গীতার মধ্যে ভগবান হচ্ছে মুখনিষ্ঠিত যে বাণী, আমাদের সমস্ত কিছু গীতার মধ্যে বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে সমস্ত কথাগুলো বলছিলেন, অর্জুন জিজ্ঞেস করছিলেন ভগবানের কাছে রথের ওপরে, তখন কিন্তু ভগবান সমস্ত কথা বলছিলেন। এবং শুধু তাই নয়, সমস্ত সময়ই ভগবান এর মুখনিষ্ঠিত বাণী কিন্তু এই গীতাতেই দেওয়া আছে। তো গীতা বই যদি পড়া হয়, গীতার মোট 18টি অধ্যায়, 700 শ্লোক আছে। এই 700 শ্লোক স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী বলে প্রচলিত। জীবনের রহস্য বর্ণিত আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। মানুষের জীবনে এমন কিছু কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না। সেই কারণে গীতা আজও আমাদের জীবনে সমানভাবে কার্যকরী। গীতা জয়ন্তীতে গীতা পাঠ করা অত্যন্ত জরুরি। ওই দিন মনের সব সমস্যা সংশয় দূর করতে গীতা পাঠ করতে হয়। গীতা জয়ন্তীতে হলুদ ফুল নিবেদন করতে হবে, শ্রীকৃষ্ণের পুজো করতে হবে, তার সঙ্গে জপ করতে হবে এবং কৃষ্ণ বাসুদেবের হরি এবং পরমাত্মা রূপে প্রাণ তাই কেশানন ছায়া গোবিন্দ নমঃ। এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদের মন চিন্তামুক্ত হবে। গীতা জয়ন্তীর দিনে অতি অবশ্যই ভগবানকে পঞ্চামৃত অভিষেক করুন, যেটা আমাদের একাদশীর দিনকেই পড়ছে। শ্রীকৃষ্ণ বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চামৃত অভিষেক, দুধ দই ঘি শক্কর মধু একসঙ্গে কিংবা আলাদা আলাদাভাবে অভিষেকটা করতে হবে। এবং ভগবানের ওই অভিষেকের দুধ দই ঘি শক্করের মধ্যে আপনারা কিন্তু তুলসীপত্র অতি অবশ্যই দেবেন, দিয়ে ভগবানকে পঞ্চামৃত অভিষেক ওই দিন করবেন গীতা জয়ন্তীর দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আপনাদের ভগবত ধামের মধ্যে। আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি আমার সঙ্গে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনাদের এই ভগবত ধামে। আপনাদের সকলকে স্বাগত। তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি। 2023 সালে গীতা জয়ন্তী উৎসব কবে পালিত হবে এবং এই গীতা জয়ন্তীর কিছু মাহাত্ম্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি কষ্ট করে আপনারা থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভগবদ গীতার সম্বন্ধে।
2023 সালে আমাদের গীতা জয়ন্তী পালন করা হবে এই মোক্ষদা একাদশীর দিনে। মোক্ষদা একাদশী কোনো জায়গায় পড়ছে 22 তারিখ, কোনো জায়গায় 23 তারিখ, আবার কোনো জায়গায় 24 তারিখে। সেটা আমি বিস্তারিতভাবে আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি। তো অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আর মোক্ষদা নামে পরিচিত সেই একাদশী কিন্তু আমাদের হচ্ছে এই আমাদের গীতা জয়ন্তী অনুষ্ঠান পালন করা হবে। এবছর গীতা জয়ন্তীতে শিবযোগ, সবার সিদ্ধি যোগ, রবি যোগ পড়েছে। পাশাপাশি এটি হবে, মনে করা হয় গীতা জয়ন্তীতে গীতা পাঠ করলে, শ্রীকৃষ্ণের পুজো করলে সারা জীবন ধরে পুণ্য ফল লাভ করা যায়। শিবযোগ কবে রয়েছে এবং সর্বসিদ্ধি যোগ এবং রবি যোগ কবে রয়েছে? রবি যোগ হচ্ছে 22শে ডিসেম্বর 2023 সকালবেলা 7:09 থেকে রাত্রিবেলা 8:36 পর্যন্ত। সর্বত সিদ্ধি যোগ 22শে ডিসেম্বর 2023 সকাল 7:09 থেকে রাত্রিবেলা 9:36 পর্যন্ত। আর শিবযোগ রয়েছে 22শে ডিসেম্বর 2023 সকালবেলা 11:11 থেকে 23শে ডিসেম্বর 2023 সকালবেলা 9:08 পর্যন্ত। গীতা জয়ন্তীর দিনে আমাদের কি করণীয় এবং আমরা কি করব? ওই দিন প্রতিদিন গীতা পাঠ করতে হয়। আমরা প্রতিদিনই গীতা পাঠ করি, কিন্তু আমরা ওই গীতা জয়ন্তীর দিনে অতি অবশ্যই গীতা পাঠ করব। আর আমাদের তো করতেই হবে, ওই দিন যেহেতু আমাদের মোক্ষদা একাদশী রয়েছে, গীতা পাঠ তো করতেই হবে। আর ওই দিন জীবনে গীতার নির্দেশ বলি অনুসরণ করে মোক্ষ লাভ করতে হয়। গীতায় বলা হয়েছে বিষয়গুলো মানুষকে মায়ার ফাঁদ থেকে সরিয়ে সফলতার পথে নিয়ে যান। আর আমরা কিছু কিছু জিনিস গীতা জয়ন্তীর দিনে কি করতে হবে আমরা সেগুলো একটু জানি। সনাতন ধর্মে গীতা জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর মার্গশীর্ষে মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তীর দিনে আমাদের যেহেতু মোক্ষদা একাদশী পালিত হবে, একটি ধর্মীয় বিশ্বাস যে ওই দিনে মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তো গীতা জয়ন্তীর মানব জীবনে সমগ্র সার কথা গীতার মধ্যে রয়েছে। ভগবানের মুখনিঃসৃত বাণী এই গীতার মধ্যে রয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের শিক্ষা, ধর্মীয় বিচার অনুসারে এই দিন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে জাগতিক আসক্তি থেকে মুক্ত করেছিলেন এবং ন্যায় অন্যায়ের পার্থক্যটাও জানিয়েছিলেন। কথিত আছে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সমানে তার আত্মীয়দের দেখে বিভ্রান্ত হয়েছিলেন এবং অস্ত্র নিতে অস্বীকার করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের সারথি হয়েছিলেন, অর্জুনের চোখের জল খুলতে তিনি গীতার জ্ঞান প্রচার করেছিলেন। এরপর অর্জুন পূর্ণ শক্তিতে যুদ্ধ করেন এবং কৌরবদের পরাজিত করেছিলেন। গীতা একজন ব্যক্তির চিন্তার শুদ্ধি আনে। গীতায় শিক্ষার এত শক্তি রয়েছে যে ব্যক্তি এটি অনুসরণ করে সে ভালো খারাপের পার্থক্য বুঝতে পারে। গীতা শ্লোকে জীবনযাপনের অপূর্ব শিক্ষা শেখানো হয়েছে। এই দিনে গীতা পাঠ করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। গীতা আমাদের জীবনের সারমর্ম ব্যাখ্যা করেছে। কৃষ্ণ এই গ্রন্থের মাধ্যমে সমগ্র সংসারকে সুখী, সাফল্য, মোক্ষ লাভের উপদেশ দিয়েছেন। প্রতি বছর মোক্ষদা একাদশীর দিনে গীতা জয়ন্তী পালিত হয় এবং অর্জুন গীতার জ্ঞান দিয়েছিলেন। কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে। গীতার সাফল্যের কোনো পথ দেখিয়েছেন কৃষ্ণ। আবার বাড়িতে গীতা আমাদের বাড়িতে থাকলে খুবই ভালো। হিন্দু ধর্মে বেদ পুরাণের মতনই গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটি একমাত্র গ্রন্থ যার জয়ন্তী পালিত হয় প্রতি বছর অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত করা হয় এবং গীতা জয়ন্তী আমাদের দেশে অধিকাংশ শ্রী ভগবদ্ গীতার পুজো করা হয়। এই গ্রন্থ ঠাকুর ঘরে রাখা খুবই ভালো এবং অনেকে প্রতিদিন গীতা পড়েন। কুরুক্ষেত্রের যুদ্ধে এই তিথিতে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ, তাই মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত করা হয়। গীতার মাধ্যমে ব্যক্তিকে জীবনের সাফল্যর পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তার মতে এই সহজ নিয়ম মেনে চলার সব বাধা দূর করে সাফল্য লাভ করতে পারবেন। গীতাকে জীবনের সার মনে করা হয়। বর্তমান যুগে গীতার উপদেশ প্রসঙ্গিত অর্জুনের উপদেশ মেনে চলায় জীবনের সাফল্য লাভ করতে পারা যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অনুযায়ী সৎ বিচার ধর্মের পথে চললে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। জীবনে সাফল্যের লাভে কোনো পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে ব্যক্তি কর্ম উপর ব্যক্তির অধিকার রয়েছে, তবে সেই কর্মের ফল কেমন হবে তা কেউ জানে না।
ফলের আশা না করে কাজ করো বুদ্ধিমান। আবার অত্যাধিক আসক্ত না হওয়ার পরামর্শও দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। বস্তু সম্পর্কে ক্রমাগত চিন্তা ভাবনা করার ফলে ব্যক্তি মানসিক দিক দিয়ে তার সঙ্গে একাগ্র বোধ করে। এই চিন্তা ভাবনার ফলে ইচ্ছা উৎপন্ন হয়, এই ইচ্ছা পূরণ না হয় রাগ হয়। তাই কোনো বস্তুকে এত বেশি ভালোবেসে ফেলবেন না যাতে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। কৃষ্ণ বুঝিয়েছেন, যে চিন্তা করলে দুঃখ উৎপন্ন হয়, অন্যের কারণে কোনো ব্যক্তি দুঃখিত হয় না। তাই যে ব্যক্তি চিন্তা থেকে দূরে থাকে তারা সুখী ও শান্ত এবং সমস্ত ইচ্ছা থেকে মুক্তি থাকে। তাই চিন্তাকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবেন না, কারণ শুধুমাত্র কষ্ট ছাড়া আর কিছুই নেই। গীতা অনুযায়ী ব্যক্তি মান অপমানে এক ধরনের ব্যবহার করা। যারা বন্ধু প্রকৃতপক্ষে থেকে সমাভাবে কাজ করে, যে ব্যক্তি কোনো ধরনের অভিমান থেকে মুক্ত, তাদের শ্রেষ্ঠ গুণবান ব্যক্তি মনে করা হয়। তাই কোনো পরিস্থিতিতে নিজের ব্যবহার সংযম হারানো উচিত নয়। কেউ যদি 100 গীতা দান করেন তাহলে পুনরাবৃত্তি সে কিন্তু ব্রহ্মধামে গমন করতে পারবেন। এই জড়জগৎ মানুষ জন্ম নিয়ে বা আমাদের এই জগতে তাকে আর আসতে হবে না, দুর্লভ জগতে তাকে আর প্রবেশ করতে হবে না। সে কিন্তু ভগবান ধাম প্রাপ্তি হতে পারবে। এবং গীতা দান করলে তার মাহাত্ম্যও অনেক। পূর্ণ প্রভাবে সপ্তগুণ প্রভা 3024 গুণ মানুষের গুণ কোটি বছর সে পুনর্ধামে সে বাস করবেন। শ্রী বিষ্ণুর সঙ্গে সে পুনর্ধামে বাস করবে, যদি সপ্তকল্প ধামে সে বাস করবে। যারা পণ্ডিত শুদ্ধ ব্রাহ্মণ গীতা সুবর্ণ সুযোগ, সুবর্ণ ভগবদ্গীতা যদি দান করেন, যত্ন সহকারে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করেন, তাহলে পাঠ করেন বা অধ্যয়ন করেন বা বৈকুণ্ঠ ধাম সে লাভ করতে পারবে। তো গীতা দানের মাহাত্ম্য প্রচুর, গীতা শোনার মাহাত্ম্য প্রচুর। ভগবদ্গীতা যে অন্যকে শোনাবেন বা অন্যকে পাঠ করে বলবেন যে আপনার কথা শুনবেন, তাহলে এই ভগবদ্গীতা মন্দিরে যখন পাঠ করেন, ভগবান তাকে নিজের করে নেন। তার থেকে প্রিয় ভগবানের আর কেউ হতে পারে না। ভগবান তাকে খুবই নিজের মনে করেন এবং সকলকে শোনানোর মাধ্যমে ভগবান কিন্তু প্রচুর আপন করে নেয় সেই সব মানুষ। অনেকে মনে করছেন ভগবদ্গীতা কিনে আমরা দান করে দেবো, 100টা ছোট ছোট গীতা কিনে দান করে দেবো, সেটার পুণ্য কিন্তু আপনি পাবেন না তা নয়। কিন্তু যাদের দিচ্ছেন তারা কিন্তু সেই পুণ্য উপযোগী হতে পারছে না, কারণ তারা তো পড়তে পারছে না ভগবদ্গীতার। এখন মানুষ কিন্তু অনেক ভগবানের প্রতি আগ্রহ হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করে অধ্যয়ন করে। তো আপনি যদি ওইভাবে দান করেন, সে কিন্তু পুণ্যবান হতে পারছে না। অতএব ভগবানের পুণ্যবান আপনি, তাহলে যে পুণ্যবান লাভ করার জন্য ভগবদ্গীতা দান করলেন সেটাও কিন্তু আপনার হচ্ছে না, অতটা হবে কিন্তু অল্প। তো আপনি এমনভাবে দান করুন যাতে কেউ আপনার ভগবদ্গীতা পাঠ করে অন্যকে শোনাতে পারেন বা নিজে পড়ে উপলব্ধি করতে পারেন, ভগবানের মুখনিসৃত বাণী সে জ্ঞান অর্জন করতে পারেন। আপনি যাদেরকে ভগবদ্গীতা দান করছেন তারা যদি সেই ভগবদ্গীতা পড়ে ভগবানের প্রতি আগ্রহী হলে, 5 জনও যদি ভগবানের প্রতি আগ্রহী হয়, তাহলে কিন্তু সেই পুণ্য কিন্তু আপনি পাবেন। কারণ ভগবানের জানার জন্য তারা আগ্রহী হচ্ছে আপনার গীতা পড়ে, তো পুণ্য কিন্তু ভগবান আপনাকেও দেবে, অনেক পুণ্যবান হবেন আপনি। তো আপনারা চেষ্টা করবেন ভগবদ্গীতা দান করলে বা আপনি যদি পড়েন বা শুনান কাউকে, বা আপনার কথা শুনে কেউ যদি ভগবানের প্রতি আগ্রহী হয়, ভগবদ্গীতা পড়লেই কিন্তু সে আগ্রহী হবে। তো যখনই সে ভগবানের প্রতি তার আগ্রহ এসে যাবে, আপনি কিন্তু অনেক পুণ্যবান হবেন, ভগবানের প্রিয় হয়ে যাবেন এবং ভগবান কিন্তু আপনাকে কিন্তু খুবই ভালোবাসবে। আপনি ভগবানের খুবই নিকট, খুবই একদম আপনজন হয়ে যাবেন। ভগবত একটি পুরাণ, যাতে হিন্দু দেবতা কৃষ্ণ ও বিষ্ণুর বিভিন্ন অবতার ভক্তদের কথা রয়েছে। ভগবদ্গীতাকে ঈশ্বর ও গীতার অবদান বলে আমরা মনে করি। ভগবদ্গীতা যথাযথ হল ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা ভগবদ্গীতার একটি অনুবাদ। এটি 1968 সালের ম্যাক্সমিলান
এবং পাবলিশিয়ান দ্বারা ভগবদ্গীতা এবং ইংরাজিতে প্রথম প্রকাশিত হয়েছিল। বইটি বাংলারও অনুবাদ করেছিলেন ভক্তিচারু স্বামী। ভাগবদ্গীতা বা শ্রী ভগবদ্গীতা 700 শ্লোকের ধর্মগ্রন্থ, তাই একে সপ্তশতী বলা হয়। এটি সংস্কৃত মহাকাব্য মহাভারতের করেছে। হিন্দু পৌরাণিক সাহিত্যিক অনেকেই কাহিনী তথা বিষ্ণু 24 জন অবতারের কাহিনী ভাগবত পুরাণে লিপিবদ্ধ রয়েছে। ভাগবত পুরাণ প্রথম পুরাণ এবং ভাগবত পুরাণ হলো একটি হিন্দু মহাপুরাণ। এটি একটি ভক্তিবাদী ধর্মগ্রন্থ। বিষ্ণু পূর্ণ অবতার তথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর এবং ব্যক্তিগত ভক্তিরই এই মহাপুরাণে আলোচ্য অংশ। হিন্দু পৌরাণিক সাহিত্যে অনেক কাহিনী রয়েছে, তার মধ্যে বিষ্ণুর 24 জন অবতারের কাহিনী ভগবত পুরাণে লিপিবদ্ধ করা রয়েছে। ভগবত পুরাণে দেব ব্যাস রচিত সম্পূর্ণ ভগবত পুরাণে সমস্ত বেদ ও ইতিহাসের সারবস্তু সংকলিত রয়েছে। সূত্র সুখদেবী মহারাজ পরীক্ষিতকে ভগবত প্রথম স্কন্ধে মহামুনি ব্যাসদেব বিভিন্ন পুরাণ শাস্ত্র রচনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যেন তৃপ্ত হতে পারেননি। ঠিক সেই সময় মহান দেবর্ষী নারদের উপদেশ তিনি লাভ করলেন, যার দারুণ তিনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রণয়ন করতে চাইলেন। এই গ্রন্থে শ্রী ভগবান এই সমস্ত গুণ বর্ণনা করা হয়েছে। এই শাস্ত্র তিনি যখন প্রণয়ন করতে চলেছেন তখন তিনি মঙ্গলাচরণ করছিলেন, যা থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, যাতে স্থিতি ও লয়, তেজ, বাড়ি এবং মৃত্তিকার মতন পদার্থের বিনিময় সেই ধরনের যে ভাগবত স্বরূপে স্তম, রজ ও সত্যগুণের কার্যাদি সত্যর মতন পবিত্র হয়। যিনি স্বয়ং অভিজ্ঞ এবং স্বরাজ, যে বেদের এবং দৈবগণ স্বয়ং বিমোহিত হয়ে যান, যে বেদ যিনি আদি কবি এবং ব্রহ্মার হৃদয়ে পদ্মে প্রকাশ করেছিলেন, তিনি নিজের তেজের দ্বারা সবসময় যাকে কুহুক নিরস্ত হয়ে রয়েছেন, সেই সত্য স্বরূপ স্বয়ং পরমেশ্বরকে আমরা নিয়ত ধ্যান করতে থাকি। মহামুনি ব্যাসদেব রচিত ভগবত গ্রন্থ এবং ঈর্ষাশূন্য সাধুদের ঈশ্বর আরাধনার সমস্ত ধর্ম নিরূপিত হয়েছে। এই বর্ণিত ঈশ্বর আরাধনার রূপ গ্রন্থ ধর্মের তিনটি দিক আছে, এবং আধ্যাত্মিক এবং দৈবিক এবং ভৌতিক, যা পরম মঙ্গলদায়ক। ভগবদ্গীতা আমরা কি? ভগবদ্গীতা হচ্ছে একটি ধর্মগ্রন্থ এবং এই গীতাকে আমরা মহাকাব্য মহাভারতের একটি অংশ বলে মনে করি। ভগবদ্গীতার নির্বাচিত কিছু সুন্দর বাণী, তো কয়েকটি আমি বাণীর কথা বলছি। ভগবদ্গীতায় ভালোবাসা, সহনশীলতা, নিঃস্বার্থতার অনুশীলন করা উচিত। আত্মত্যাগের মাধ্যমে বিশ্বের মঙ্গল শুরু হয়। কর্মমুখী হন এবং ফলাফল ভিত্তি নয়। মানুষকে পরিচালিত করার জন্য এবং সর্বজনীন কল্যাণের লক্ষ্যে আমাদের দায়িত্ব পালন করা উচিত। যে জন্মেছে তার মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি মৃতের জন্য জন্ম নিশ্চিত। এতএব যা অনিবার্য তার জন্য দুঃখ করা উচিত নয়। ইন্দ্রিয় বস্তুর সংমিশ্রণ থেকে প্রাপ্ত সুখ সর্বদাই দুর্দশার কারণ এবং সর্বদাই এড়ানো উচিত। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূত হবেন এবং আপনার ইচ্ছা পরিপূর্ণতা পাবে। একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন করুন, এটা শান্তি আনবেই। অহংকার যত বড়ই হোক, মন তত ছোট হয়। আপনি যদি মহান হতে চান, মহান ইতিবাচক চিন্তা করুন, তাহলে মহান হওয়া যা আত্মনিয়োগ সাফল্যর মন্ত্র। স্বার্থপর কর্ম বিশ্বকে বন্দী করে। ব্যক্তিগত লাভের চিন্তা না করে নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে সেটা ভালোর জন্যই হবে, যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। শান্ততা, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম ও বিশুদ্ধতা, এগুলি হলো মনের শৃঙ্খলতা। আত্মা ধ্বংসের ঊর্ধ্বে কেউ চিরস্থায়ী আত্মার অবসান ঘটাতে পারে না।
পরিপূর্ণতার সাথে অন্য কারোর জীবনকে অনুকরণ করে বেঁচে থাকার চেয়ে আপনার জীবনের ভাগ্যকে পরিপূর্ণ অসম্পূর্ণভাবে বাঁচানোই ভালো। সেই ব্যক্তি শান্তি উপলব্ধি করে যে সমস্ত আকাঙ্ক্ষা পরিত্যাগ করে, লোভ ছাড়া বিদ্যমান এবং নশ্বর অহং এবং তার আমারত্ববোধের শাস্ত্রের অপরিচিত। জীবনের সম্পর্কে গীতা আমাদের কি বলে? ভগবদ্গীতা আমাদের বিশুদ্ধতা এবং শক্তি, শৃঙ্খলতা, সত্যতা, দয়া, সততার সাথে জীবনযাপন করতে উৎসাহিত করে। এইভাবে আমরা আমাদের উদ্দেশ্য খুঁজে পেতে পারি এবং সম্পূর্ণ জীবনযাপন করতে পারি। গীতার কিছু নৈতিক মূল্য কি? সত্যবাদিতা এবং অহিংসা, পরিচ্ছন্নতা, তপস্যা হলো 4টি মৌলিক সর্বজনীন নৈতিকতা। ভগবদ্গীতার ভগবানের কৃষ্ণ ঘোষণা করেছেন জন্য আত্মধ্বংসের নরকে নিয়ে যাওয়ার 3টি দরজা রয়েছে: কাম, ক্রোধ, লোভ। এতবে এই 3টি জিনিসই করা পাপ, যা আমাদের ত্যাগ করা উচিত সব সময়। শ্রীকৃষ্ণের মুখ্য নিঃসৃত বাণী হল ভগবদ্গীতা। হিন্দু ধর্মের ভগবদ্গীতা একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ। ভগবদ্গীতার বাণী যদি কেউ জীবনে অনুসরণ করেন, তার জীবনের সফলতা কেউ আটকাতে পারবে না। বলা হয়, জীবনে যদি কোনো সমস্যা এসে থাকে, যদি হতাশা গ্রাস করে, তাহলে ভগবদ্গীতা পাঠ করো। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান ভগবদ্গীতাতে নেই। এটি একটি দর্শন যা অতীতের সকল বিপ্লবদের অনুপ্রাণিত করেছে, বর্তমান অনেকেই মহৎ প্রাণ মানুষকে অনুপ্রাণিত করেছে, ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করেছে। ভগবদ্গীতা যিনি সঠিকভাবে পাঠ করবেন এবং যিনি যথাযথভাবে এই গীতার অর্থ উপলব্ধি করবেন, তিনি নিশ্চিতভাবেই একজন আদর্শ মানুষ হয়ে উঠবেন। তাই সকল ধর্ম, বর্ণ, জাতি ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষের উচিত ভগবদ্গীতা পাঠ করা। ভগবদ্গীতা আমাদের জীবনের সম্পর্কে জ্ঞান দেয়। এই জীবন সম্পর্কে জ্ঞান আমাদের প্রত্যেকটি মানুষের জন্য ভীষণ দরকার। উন্নত চরিত্র, উদার মানসিকতা তৈরিতে এই জ্ঞান ভীষণভাবে সাহায্য করে। কর্মফলের আশা ত্যাগ না করে শিক্ষা দান করা উচিত, শিক্ষা নেওয়া উচিত। আমরা কোনো কাজ করার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় এই কাজটি ফলের প্রতি কামনা। ভগবদ্গীতা বলে, কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাওয়া উচিত, কারণ কর্মের ফল আমাদের হাতে থাকে না, একমাত্র কর্ম আমাদের হাতে থাকে। তাই কর্মফলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কর্মফলের আশা ত্যাগ করে যদি আমরা একই কর্ম বারবার করে যাই, তাহলে জীবনের সফলতা এলেও আমরা ভারাক্রান্ত হব না। এইভাবে আশা ত্যাগ করে কর্ম করতে করতে একদিন আমরা সফল হবই। জীবনে শান্তি আসবে। কি করলে আমরা শান্তি পাবো? ভগবদ্গীতায় বলা হয়েছে যে হিংসা, লোভ, কামনা ত্যাগ করলে আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন। প্রকৃতপক্ষে আমরা যখন অসুখী হই, তখন আমরা নিজেদের জীবনের সঙ্গে অন্য কারোর জীবনে তুলনা করি, অন্য কারোর সুখে আমরা ঈর্ষান্বিত করে হিংসা বোধ করি। তখনই আমরা নিজেদেরকে দুঃখী বলে মনে করি। সুখ শান্তি পেতে গেলে সবার আগে লোভ, লালসা, হিংসা, কামনাকে বর্জন করতে হবে। জীবনে সুখী কি করে হবেন? কারোর থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন। নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান। জীবনের সম্পদ, অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবনে আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই কারোর কাছে কিছু আশা করবেন না এবং সুখী হওয়ার জন্য এটি একটি উত্তম পন্থা। ক্রোধ ত্যাগ করা উচিত। ভগবদ্গীতায় বলা হয়েছে ক্রোধ মানুষের জন্য ক্ষতিকারক। ক্রোধকে আসরিক শক্তি বলা হয়। দেখুন, আজকের দিনে ভগবদ্গীতায় বলা হয়েছে প্রতিটি মানুষ নিজে নিজের কর্ম অনুসারে ফল ভোগ করে। তাই সৎ ব্যক্তির জীবনের দুঃখ দেখেও কখনো অসৎ জীবন যাপন করা উচিত নয়। মনে রাখবেন, সৎ জীবনযাপন করাটাই হলো সুখের ও শান্তি। গভীরভাবে ভেবে দেখতে গেলে মহাভারতে যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব 13 বছর বনবাস ভোগ করেছিলেন। তখন ওনারা ভোগ করেছিলেন অতিশয় কষ্ট। তখন কৌরবরা কত পাপ করার পরেও রাজ্যের মধ্যে ভোগ বিলাসে মত্ত ছিলেন, কিন্তু ভেবে দেখুন তাদের মনে শান্তি ছিল না। দ্রৌপদীর অভিশাপ, পঞ্চপাণ্ডব করা প্রতিজ্ঞা তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করেছিল। আবার কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিন পাপের জন্য কৌরবরা নির্বংশ হয়ে গেল। তাই বলা হয় ভগবানের বিচার দেরিতে হয় কিন্তু আদালতে যথাযথ হয়। ভগবদ্গীতায় বলা হয়েছে কিছু ভগবদ্গীতা যদি কিঞ্চিত মাত্র যদি কেউ পাঠ করেন বা শ্রবণ করেন, তাকে আর নরক বাস পতিত হবে না এবং তিনি স্বর্গে বাস করবেন। এবং ভগবদ্গীতা এতটাই মাহাত্ম্য
গঙ্গা জল যেমন কিঞ্চিত যদি আপনি পান করেন, ভগবদ গীতা অধ্যয়ন করেন বা শ্রবণ করেন বা কাউকে পড়ে শোনান বা কারোর কাছ থেকে আপনি শুনলেন, সেটাও খুব মাহাত্ম্য। তাহলে তাকে যমলোকে বা নরকে বা যমালয়ে তাকে আর যেতে হবে না, সে ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন। আর গীতা জয়ন্তীর দিনে যদি গীতা পাঠ করা হয়, তার মাহাত্ম্য অনেক। 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা জয়ন্তী মহোৎসব তাকে বলেছিলেন, এবং এটা হচ্ছে তখন থেকেই শুরু হয়েছিল গীতা জয়ন্তী মহোৎসব। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী গীতাদানের মাহাত্ম্য এটা কিন্তু পৌষ মাসে রয়েছে। তো পৌষ মাসে কিন্তু আমরা করব, এটা আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি পৌষ মাস, কিন্তু এটা কিন্তু অজ্ঞান মাসের শুক্লপক্ষের যেটা একাদশী, সেই একাদশীর দিনে, মোক্ষদা একাদশীর দিনে আমাদের গীতা জয়ন্তীর মহোৎসব রয়েছে। তো চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমাদের গীতা উৎসব মহোৎসব যেটা, সেটা কিন্তু আমাদের শনিবারে পালন করতে। ভগবদ গীতার জ্ঞান আমরা পরম্পরা পক্ষে আমরা ক্রমে প্রাপ্ত হয়েছি। ভগবান সূর্যদেবকে, বিভস্মানকে এই ভগবদ গীতার জ্ঞান 12 কোটি বছর পূর্বে ভগবান সূর্যদেবকে এটা প্রদান করেছিলেন। আর বিভস্মান মানব জাতির জনক মনুকে প্রদান করেছিলেন। রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে পরবর্তীকালে মনু প্রদান করেছিলেন এই ভগবদ গীতার দান। ইক্ষ্বাকু ছিলেন মনুর পুত্র, তাই মনু আবার ইক্ষ্বাকুকে প্রদান করেছিলেন। এইভাবে পরম্পরায় এই গীতার দান প্রবর্তিত হয়ে আসছে বহু বছর, তাই গীতার জ্ঞান পরম্পরাক্রমে চলে আসছে। সূর্যদেব বিভস্মানকে 12 কোটি বছর পূর্বে এটা দান করেছিলেন। তারপরে এটা বিলুপ্ত হয়ে গেছিল। তারপরে এটা ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে সকলকে, মনুষ্যদের কিভাবে কৃপা করার জন্য, সেটা কিন্তু পরবর্তীকালে এটা পুনরায় গীতার জ্ঞান 5000 বছর পূর্বে এটা অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে তখন এটা দান করেছিলেন বা বলেছিলেন। এই গীতার জ্ঞানটা এটা প্রায় লুপ্ত হয়ে গেছিল। আর তারপরে এই গীতার জ্ঞান আমাদের সকলের। ভগবদ গীতা শুধু বই বা পাঠ্যপুস্তক সেটা নয়, কিন্তু ওটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, এবং ভগবান স্বয়ং ওই গীতার মধ্যে বিরাজমান। সেই জন্য ভগবদ গীতা আমরা কিন্তু শুধু পাঠ বা শুনবো সেটা নয়, আমরা কিন্তু ওটাকে মনের মধ্যে গেঁথে নেব, ভগবানকে জানবো। ভগবানকে জানার আগ্রহ আমাদের ওই গীতার মধ্যে সমস্ত কিছু আছে, এবং আমাদের এই জগতের অনেক কিছু ওর মধ্যে আছে যেটা আমরা জানি না। তাই ভগবদ গীতা পাঠ আমরা কিন্তু খুব সুন্দর করে করব। পাঠ করব মানে বই পড়া নয়, সেটার জ্ঞান আমরা অধ্যয়ন করব, ভগবদ গীতার জ্ঞান, আর সেটাকে আমরা ভগবদ গীতা তাৎপর্য সহকারে অধ্যয়ন করতে হবে। তাহলে ভগবান কি বলেছেন এর মধ্যে আমরা সেটা জানতে পারবো। এবং কাউকে যদি এটা হচ্ছে বলতেও চান, শোনাতেও চান, তাহলে এটা অনুবাদটা ভালো করে বুঝিয়ে, সুন্দর করে বুঝিয়ে দেবেন, তাহলে তারও আগ্রহ হবে এই ভগবদ গীতা শোনার জন্য। আর এটা কিন্তু খুবই সহজভাবে অধ্যয়ন করা আছে। অনেকে বৈষ্ণব হতে পারেননি, অনেকে ভগবানের সেবা সেইভাবে করতে পারছেন না, বা নিরামিষ ভোজন হতে পারছেন না, বা প্রসাদ, ভগবানের প্রসাদ পাচ্ছেন না। তো মুখনিসৃত বাণী এটা যদি পড়েন বা জানেন, ভগবান সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে বা ভগবানের চরণে আশ্রয় দেবে। ভগবদ গীতা হচ্ছে সব সময় পূর্ণ নির্ধারিত হয়। আবার বলা হয়েছে পরমেশ্বর ভগবান ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাই যা ইচ্ছা সব কিছু মঙ্গলময়। হয়তো আপনার খারাপ প্রভাবটি দেখছেন, মঙ্গলময় প্রভাবটি দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা একটা দীর্ঘ সময় পাওয়ার পর এটি একটি খারাপ ঘটনার মধ্যে দিয়ে আপনিও ভালো প্রভাব দেখতে পাবেন। যেমন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলে আপনি ভাবলেন এটি আপনার সঙ্গে খুব বড় খারাপ হলো, কিন্তু ভেবে দেখুন আজ বন্ধুটি দ্বারা আপনার ছোট ক্ষতি হলো, ভবিষ্যতে সেই বন্ধুটি আপনার আরও বড় কোনো ক্ষতি করতে পারে। ঈশ্বর আপনাকে সচেতন করে দিল, আপনি অনিষ্ট ভাবছেন, তা আসলে আপনারই মঙ্গল। ভগবদ্গীতায় বলা হয়েছে অন্যায় দেখতে গেলেই অবশ্যই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গর্জন করে উঠতে হবে। চুপচাপ অন্যায় সহ্য করাটা যতটা পাপ, এবং অন্যায় চুপচাপ যেটা সহ্য করা পাপ, করাটাও তেমনি তার থেকে বেশি পাপ। যে পাপ ভীষ্ম, দ্রোণাচার্য এনারা করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে এদের বীরত্ব কোনো কাজে আসেনি। সংযত আচরণ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই উচিত, কিন্তু তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আচরণ, ব্যবহার, কথার দ্বারা যেন কোনো
নিরপরাধ ব্যথিত না হয়। গীতায় বলা হয়েছে বিনয় অহিংসার মানুষের ধর্ম, কিন্তু অন্যায় দেখলে মুখ বুঝে কখনোই সহ্য করাও সবসময় উচিত না। কিছু কিছু সময় একটু কথা বলাও উচিত। অর্থাৎ কখনো আপনি আপনার আচরণের মধ্যে দিয়ে বিনয় আনবেন, কখন গর্জে উঠবেন তা আপনাকেই নির্ধারিত করতে হবে। স্থান, কাল, পাত্র বিশেষ দুটিকে নির্বাচন করতে হবে। দুমুখের সাথে একটি বিনয় চলবে না। এমনটি স্বভাবত দুর্বল চিত্রের সাথে রূপ আচরণ করা চলবে না। আপনার যাবতীয় আচরণকে সঞ্চত করা শিক্ষা দেওয়া ভগবদ্গীতা। ভগবদ্গীতায় আমাদের সকল জিনিসের মধ্যে সেই মঙ্গলময় ইতিবাচক জিনিসটি খোঁজার কথা বলেছে। এই ভগবদ্গীতাকে যিনি উপলব্ধি করবেন তিনি কখনো হতাশাগ্রস্ত হবেন না, কখনো জীবন যুদ্ধে হেরে যাবেন না। পরিশেষে জয় তার হবে, কেউ আটকাতে পারবে না এই জয়। প্রথম স্কন্ধ থেকে জানা যায় সেই ভগবত্ব যে গ্রন্থটি সেটি দেবরূপ এবং কল্পবৃক্ষের গলিত ফল। সেই গলিত ফলে সুখদেবের মুখ থেকে পতিত হয়ে পড়েছে পৃথিবীতে। যে রসিক পাঠাগর এবং পাঠকগণ আপনারা অমৃত দ্রব্য সংযুক্ত এবং রসময় ফল রূপ এবং বেদবাড়ি শ্রবণের পরেও বারবার পান করতে চাইবেন বিষ্ণু ক্ষেত্রে যার নাম নৈমিষারণ্য। সেই অরণ্য এবং সৌনিক প্রমুখ ঋষিরা সহস্র বছর যাবৎ একটি যজ্ঞের অনুষ্ঠান করে চলেছিলেন। এই রকমই যজ্ঞের অনুষ্ঠান চলাকালীন একদিন সৈনক প্রভৃত ঋষিরা প্রাতঃকাল নিত্য নৈমাত্তিক হোম এবং সমাপন করেছেন। এমন সময় সেখানে রোহমর্ষণের পুত্র সূত্র এলে এবং ঋষিগণ তাকে বসতে আসন দিলেন। সেই ঋষিরা সূত্রকে আদরে আপ্যায়ন করে জিজ্ঞাসা করলেন, হে সূত্র, তুমি পবিত্র মহাভারতের আদি ইত্যাদি ইতিহাস ধর্মশাস্ত্রগুলি অধ্যয়ন করেছ। সেই সমস্ত বেদ বিদ্রোহ এবং রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান ব্যাসদেব ও অন্যান্য সদ্গুণ ও নির্গুণ সমস্ত তত্ত্ববিদ মুনিরা যা জানেন সেই সম্য তুমি স্বয়ং সেই তত্ত্ববিদ মুনিদের অনুগ্রহের জন্য সব জানতে পেরেছ। কারণ হিসাবে বলা হয় যে সমস্ত গুরুরাই তাদের প্রিয় শিষ্যের কাছ থেকে সমস্ত গোপনীয় তত্ত্ব অনায়াসে ব্যক্ত করেন। হে আয়ুর্মন, যে সমস্ত অর্থবোধক রাজ্য রয়েছে তাদের মধ্যে কলি এবং ভাবাপন্ন মানুষের যে সমস্ত মঙ্গলাময় বলে তুমি মনে করেছো তাদের সব কিছুই আমাদের কাছে বলো। হে সভ্য, তুমি তো জানোই বর্তমান এই কলিযুগের মানুষের আয়ু তো ক্রমশ কমে আসছে। দিনে দিনে মানুষ ক্রমশ অলস ও অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে উঠছে। ফলস্বরূপ নানান রোগ তাদেরকে দিনে দিনে আক্রমণ করে চলেছে। পৃথিবীর বিভিন্ন শাস্ত্র বিভিন্ন কর্ম তাদের শ্রবণের বিষয়ের বিবিধ কথা বলা হয়েছে। হে সুজন, আগে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে যা সারবস্তু সমস্ত মানুষের কাছে তা কাঙ্ক্ষিত তুমি তা সমস্ত ব্যক্ত করো। হে সূত্র, ভগবান তোমার সদাই মঙ্গল করুক। সমস্ত ভক্তগণের পালক পিতা স্বয়ং ভগবান বিষ্ণু যে কাজ করবার জন্য বাসুদেবের পত্নী এবং কংসের প্রিয় ভগ্নীকে দেবকীর গর্ভে অবতীর্ণ করেছেন সে নিশ্চয় তোমার অজানা নয়। এই মায়াময় ঘর সংসার প্রবাহে পতিত সমস্ত মানুষ বিবশের বশীভূত হয়ে যার নাম উচ্চারণ করলে সমস্ত ভয় থেকে মুক্ত লাভ করে। যে ভগবানের পদমিশ্রিত পাদপদ্মে মুনি তাদের চরণ প্রান্তে উপনীত সমস্ত দর্শনগণকে দর্শন মাত্র পবিত্র করেন। সংখ্যাদি পূর্ণ বাড়িযুক্ত নদী তীর্থ বারবার স্নানের দ্বারা তাদের পবিত্র করে থাকেন। উচ্চারণ এবং উচ্চারিত যত পূর্ণ শ্লোকসমূহ প্রসংহিত কর্ম সেই ভগবান কুলসতা বিনাশক এবং যশশুদ্ধি কাম সমূহ কোনো ব্যক্তি না শ্রবণ করতে ইচ্ছুক। মানব সমাজে কল্যাণার্থে স্বেচ্ছায় যে ভগবান নারায়ণ অবতীর্ণ মূর্তি ধারণ করেন সেই কৃষ্ণ শ্রীকৃষ্ণের লীলা কাহিনী। নারদ প্রভৃত ঋষিগণ কীর্তক পরিগীত এবং উদার কর্মসমূহ শুনতে শ্রদ্ধাশীল। আমরা আমাদের কাছে তুমি কর্মসমূহের বর্ণনা করো। হে ধীমান, যিনি নিজ মায়ারূপী লীলার দ্বারা নিজের ইচ্ছাই এবং শিষ্টাদি কর্ম ও ভার এবং হরণরূপ লীলা করে থাকেন সেই ঈশ্বর এবং শ্রীকৃষ্ণের মঙ্গলাময় মৎস্যাদি দর্শনাদি অবতারণ করলেন সকলের কথাই আমাদের কাছে বর্ণনা করো। আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই উদাসীন হই নাই। এই শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে রসিককুলের অন্তরে এবং ক্ষণে ক্ষণে মধুর থেকে মধুরতর অনুভূতি আবির্ভাব করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতার লীলায় নিজেকে আত্মগোপন করে মানুষের দেহ ধারণ করেছেন, কিন্তু তার ভ্রাতারূপী আবির্ভূত বলরামের সাথে অলৌকিক কার্য
সমূহ সম্পাদন করেছেন, তুমি তা আমাদের কাছে ব্যক্ত করো। কলিকাল আগত প্রায় জেনে তার ভয়ে দীর্ঘকাল সাধ্য যজ্ঞের ফলে ওই বৈষ্ণব ক্ষেত্র যাতে আমরা কলির কথা শ্রবণ করায় অবসর পেয়েছি, যারা মহাসমুদ্রে বারবারের জন্য ইচ্ছুক বা প্রস্তুত থেকে সব মানুষের কাছ থেকে শাস্ত্র মাঝির মতন যা জীবনের বিচার করা বুদ্ধি বিনষ্ট করে, সেই বিনষ্টকারী কলিরূপ এবং দুস্তর এবং সমুদ্র পার হতে আমরা ইচ্ছুক। তাই তো বোধ হয় তোমাকে কর্ণের ন্যায় বীর করে এবং আমাদের কাছে পাঠিয়েছেন। সমস্ত ব্রাহ্মণগণের পরিপালক এবং পৃথিবীর সমস্ত ধর্মের রক্ষক, সমস্ত যজ্ঞের ঈশ্বর স্বরূপ শ্রী বিষ্ণু এখনই ধামে গমন করেছেন। তাহলে এক্ষেত্রে ধর্ম বলে কাকে আশ্রয় অবতীর্ণ করেছেন? হে মহাত্মা, তুমি আমাদের নিকট বর্ণনা করো। এবং দ্বিতীয় অধ্যায়ে কি আছে? ভগবানদের যে কখনো ও ভক্তির যে মাহাত্ম্য, তার সমস্ত ঋষিদের প্রশ্নে পরিতুষ্ট হয়ে রোহম ঋষর পুত্র সূত্র তাদের সুবাক্য অভিনীত করে ঋষিগণকে বলতে শুরু করলেন, এই পৃথিবীতে যার কোনো কর্ম নেই, যিনি পুত্রের বিরহে একাকী সন্ন্যাসী হয় অবতরণ এবং গমনারত, সেই ঋষি বিরহ কাতর কৃষ্ণ দ্বৈপায়ন দেব ব্যাসদেব হাপুত্র বলে মুনির অবতরণ অনুগমন করে চলেছে, যিনি পৃথিবীর সমস্ত প্রাণের হৃদয়ে অবস্থিত, তার বৃক্ষরূপ ধারণ করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, যিনি সেই বক্তা। মুনি সুখদেবকে আমি প্রণাম করেছি। সেই সমস্ত মানুষ গাঢ় অন্ধকারময় সংসার রূপ ভবসাগর পার হতে চায়, সেই সমস্ত উগ্রস্ব বা সংসারী জনগণের প্রতি কৃপা দেখিয়ে যে অতি গোপনীয় শ্রী ভগবত পুরাণে বলেছেন, মুনিদের মধ্যে মহামুনি, সমস্ত গুণীদের মধ্যে যিনি মহাগুণী, সেই সুখদেবকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। হে পবিত্র অমূল্য গ্রন্থ, যার প্রভাব অতুলনীয়, অসাধারণীয় প্রভাবে যা পরিপূর্ণ, যা সমস্ত শ্রুতির সারবস্তু, যার তুলনীয় গ্রন্থ আর কিছু নেই, যা বলা হয় এক এবং অদ্বিতীয়, যা অধ্যাত্ম তত্ত্ব এবং মূলক সমস্ত বিষয়ের প্রকাশক, সেই অমূল্য পবিত্র গ্রন্থ যিনি বর্তমানে আমি উচ্চারণ করব। হে নারায়ণের মধ্যে উত্তম দেবী সরস্বতী মহিষী ব্যাসদেবকে নমস্কার জানিয়ে এই মায়াময় সমস্ত বিশ্ব সংসারে জয় করার পারা যায় এবং অন্ধকারের মূল কারণস্বরূপ সংসারের মায়াময় দুঃখ সমস্ত কষ্ট হরণ করতে পারা যায় এমন পবিত্র অমূল্য বিশ্বজগতের এমন গ্রন্থ পাঠ করবেন। হে মুনিগণ, আপনাদের এই সুন্দর শান্তিদায়ক পূর্ণ প্রশ্নে আমার চিত্র সত্যিই বিমোহিত হয়েছে। আপনি আমাকে শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছেন এবং কোনো ইন্দ্র দ্বারা স্পর্শযোগ্য নয়, সেই অতীন্দ্র বা ভগবানের প্রতি ভক্তি প্রদর্শন করাই সংসারের জীবমাত্রে সবার সমস্ত জীবের পরম ধর্ম। এই ভক্তিকে প্রদাহিত করা যায় না। এইরূপ ভগবানের প্রতি ভক্তির দ্বারাই আত্মার এবং সামগ্রিকভাবে প্রসন্নতা লাভ করে। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি প্রদর্শন করলে জীব সমাজের বৈরাগ্য অহেতুক জ্ঞানের সঞ্চার ঘটে। সমস্ত ধর্ম এবং প্রথম থেকে সুদরূপে এবং সুষ্ঠুরূপে অনুষ্ঠিত হলে যদি কৃষ্ণের কথা শুনে ভগবানের ভক্তি উৎপন্ন না হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয় পণ্ডশ্রম। এবং কোনো কিছুর প্রতি পবিত্র কোনো কিছুর নিবৃত্তিকে বলা হয় ধর্মের ফল। ভোগের ফল বলতে শুধু ইন্দ্রকে এবং সমূহকে চরিতার্থ করা বোঝায়, যার সমস্ত ইন্দ্র উপভোক্ত নয়। এক্ষেত্রে বলা হয় যার যতটুকু জীবন ধারণ করা সম্ভব ঠিক ততটাই গ্রহণ করতে হবে, এর অতিরিক্ত অগ্রহণযোগ্য। সমস্ত তত্ত্ববিদেরা তাকেই তত্ত্ব বলে থাকেন, যা অদ্বিতীয়, যা একই জ্ঞান। এই অধ্যাত্ম জ্ঞানের স্বরূপকে ব্রহ্ম পরমাত্মা বলে বলা হয়ে থাকে। জগতের সমস্ত শ্রদ্ধাশীল মুনিরা বেদ সময়ের শেষ ভাগে যা বেদান্ত নামে পরিচিত, যারা শ্রবণের দ্বারা পরম আনন্দময় জ্ঞান প্রাপ্ত হন, সেই পরম ব্রহ্মরূপ আনন্দরূপ জ্ঞান লাভ করে মুনিরা বৈরাগ্যরূপী এবং প্রেম লক্ষণ করে ভক্তি দ্বারা তাদের পবিত্র শুদ্ধ এবং হৃদয় দ্বারা পরম শুদ্ধ পরমাত্মাকে এবং স্বয়ং প্রত্যাখ্যান করে থাকেন। সমস্ত শ্রদ্ধেয় দ্বিজেন্দ্র এবং পরম শ্রদ্ধেয় শ্রেষ্ঠ দ্বিজেন্দ্রগণ বিভিন্ন বর্ণ অনুসারে ভিন্ন যে ধর্ম বিভিন্ন আশ্রয়ে অনুষ্ঠিত এবং অনুসারে অনুষ্ঠিত ভিন্ন ভিন্ন ধর্মের যে প্রয়োগ করে থাকেন তা হলো কিন্তু আসলে কলির আরাধনা করা, পরম সংযমের দ্বারা মনকে একাগ্রত করে সমস্ত জগৎ সংসারের ভক্তগণের
প্রতিপালক ভগবানের কথায় শুধু শ্রবণ করুন। ভগবানের রূপ কীর্তন সমস্ত জগতের এবং বাতাস মুখরিত হোক। যে পরম দেব, যার অনুষ্ঠান অর্থাৎ চিন্তামাত্র বিবেকগণ অহংকারের, যার অনুধান অর্থাৎ চিন্তামাত্র বিবেকীগণ অহংকারের দরুন উদ্ধৃত কর্ম এবং গ্রন্থি করে থাকেন, তার কথা শুনতে কেউই আরাম পরম সৌভাগ্য হয়। কিন্তু আবার মহৎ সেবার দ্বারা ভগবানের উপাসনার স্রষ্টা জন্ম মানুষের শরীরে হয়ে থাকে। এই শ্রদ্ধার থেকে জন্ম নেয় ভগবত কথা শ্রবণের ইচ্ছা। এইভাবে মানুষের মধ্যে জন্ম নেয় ঈশ্বরের প্রতি অনুরাগ ও সীমাহীন। সুতরাং ভগবানের গুণ কীর্তন, তার কথা শ্রবণ করা মাত্রই ন্যায় অজ্ঞানের কাছে পুণ্যের কাজ। সমস্ত জগতেই সৎ যে মানুষজন, তাদের সুরহ শ্রীকৃষ্ণ, তার আত্মকথা তার শ্রবণ করেন, তিনি সেই জনগণের এবং হৃদয়ে প্রবিষ্ট হন। তিনি অপ্রকৃত বা কৃত্য সব অমঙ্গল এবং বিধত করে নিত্য ভগবত সেবায় দ্বারা হৃদয়ের অপৃষ্ট পাপসমূহকে বিনষ্ট করে যায়। শ্রীকৃষ্ণের বর্ণনামূলক স্তবমূলক উত্তম শ্লোকগুলিতে উচ্চারণ মাত্রই শ্রীকৃষ্ণের পরম ভক্তি উদ্ধার করে এবং সত্য রজতম প্রভৃতি গুণ সমূহ থেকে কামের উদ্ধতিকরণ ঘটে, যার দ্বারা লোভে আবিষ্ট চিত্তাকে আর আঁকড়ে ধরে রাখতে পারে না। চিত্র এবং সত্যগুণের স্থিত থেকে প্রসন্নিত হয়। এই রকমভাবে ভগবানের প্রতি ভক্তি করতে মন চিরকালই আহ্লাদিত হয়। মানসিক সংযমের আবেগ ঘটে, ফলস্বরূপ সকল বিশ্ববত্ত স্বরূপে সাক্ষাৎকার হয়ে থাকে। সেই পরমাত্মা ঈশ্বর যখন সৃষ্টিগোচর হয়ে যান, তখন মানুষের হৃদয়ের সমস্ত গ্রন্থি সময়ের বিকাশ সাধন ঘটে। পরমাত্মা বা বিশ্বাসের আগমন দারুণ এবং ঘটায় দারুণ পাপজনিত সকল সংশয়ের অবসান ঘটে। এতদিন পর্যন্ত যা ঘটে যায়, জীবের সকল কর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং হে মনীষীগণ, ভগবান বাসুদেবের পরম পবিত্র শ্লোক উচ্চারণ করুন। প্রকৃতিতে মোট 3টি গুণ রয়েছে, সেগুলো হলো সত্য, তম এবং রজ। এই 3টি গুণের সঙ্গে যুক্ত হয়ে পরম পুরুষ এই বিশেষ সৃষ্টি করেছেন। সৃষ্টির জন্য ব্রহ্মাকে, স্থিতি করার জন্য বিষ্ণুকে, প্রলয়ের জন্য মহেশ্বরের নাম ধারণ করেছেন। এই গুণ 3টির মধ্যে সত্য গুণ এবং শ্রী বাসুদেবের হাতেই সমাপিত হয়েছেন। শ্রী বিষ্ণু সকল জীবের মঙ্গল সাধন করে থাকেন। এই রূপ দৃষ্টান্ত থেকে আমাদের জ্ঞান হয় যে পবিত্র রূপ প্রকাশ যদি রচিত হয় পার্থিব কার্যের থেকে এবং ধূম শ্রেষ্ঠ হয়, এবং ধূম থেকে প্রকাশ স্বভাব থেকে যে শ্রীময়ী এবং শ্রীময় অগ্নি থেকে শ্রেষ্ঠ কার্যের কিন্তু চলন শক্তি নেই, আবার তার প্রকাশ শক্তি নেই। তাই তো গমনশীল ধর্মকে এবং কাঠের থেকেও শ্রেষ্ঠ বলা হয়, কিন্তু আবার ধূম থেকে অপেক্ষা অগ্নি শ্রেষ্ঠ, কেননা অগ্নি স্বভাবত উদ্ধ এবং গতিশীল ও প্রকাশ তার বৈশিষ্ট্য। সেই অগ্নির দ্বারাই আমরা বেদের উচ্চ এবং যজ্ঞাদি সমস্ত কার্যসমূহ সম্পাদন করে থাকি। প্রথম উল্লেখিত দৃষ্টান্তের ন্যায় জয়শীল তমগুণের থেকেও ক্রিয়াশীল রজগুণের শ্রেষ্ঠ, আবার এদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে সত্যগুণ। সব থেকে শ্রেষ্ঠ সত্যগুণের দ্বারাই ব্রহ্মা দর্শন মানুষের হয়ে থাকে। অতীতে বিভিন্ন এবং পুণ্যাত্মা মুনির বিশুদ্ধ যে সত্য এবং মূর্তি অতীন্দ্র তত্ত্ব ভগবান বাসুদেবকে ভজন করতেন, বর্তমান যুগে যে সমস্ত মানুষ সেই পুণ্যাত্মা মুনিদের পৃথক অনুসরণ করে ভগবান বাসুদেবের ভজন করে থাকেন, যারা মোক্ষ লাভ করতে চান, তারা নারায়ণীর অবতার মূর্তিকেই চিরন্তন সেবা করবেন। তার মানে এই নয় যে বিষ্ণুবাদে অন্যান্য দেবতাদের আপনারা নিন্দা করবেন। মানুষের মধ্যে যারা রজ এবং তম প্রকৃতির দ্বারা স্ত্রী পুত্র কামনায় ঐশ্বর্য, এমনকি ঐশ্বর্যের কামনা রজ, তমগুণের স্বভাব এবং যুক্ত পিতৃলোক ভূত প্রজাপতির সেবা করে থাকেন। সমস্ত বেদের উপর বাসুদেবের প্রত্যক্ষভাবে এবং পরস্পরভাবে বাসুদেবকে বোঝানো হয়েছে। এই সমস্ত যে যোগ্য নিত্য নৈমাত্তিক আদি ক্রিয়া রূপ, যে জ্ঞান, যে সব তপস্যা রূপ ধর্ম এবং তারপর কর্মফল, এই সব কিছু তাৎপর্য হলেন ভগবান বাসুদেব। বাসুদেব স্বয়ং সমস্ত গুণের অতীত অর্থাৎ নিগুণ্য হয়ে এই বাসুদেব ভগবান সৎ এবং অসৎ রূপে ত্রিময়ীকে নিজের মায়ার দ্বারা আগলে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। ভগবান তার নিজ মায়ার দ্বারা উদ্যত আকাশদি কার্যে অন্তর্যামী রূপে প্রবিষ্ট হয়েছেন। তাই তাকে সত্যর প্রকৃত গুণযুক্ত বলে মনে করা হয়, কিন্তু আসলে তিনি কোনো রকমভাবেই গুণযুক্তা নয়, কারণ তিনি স্বীয় এবং চিৎ শক্তির দ্বারাই সদাই
সমস্ত বিশ্বে পরিপূর্ণ। একবার আগুন ধরানো হলে বিভিন্ন কাটে বিভিন্নভাবে প্রকাশ পেল, তা আমরা বহু বলে মনে করতে পারি। এবং এক বিশ্বাত্মা সকলের অন্তর্যামী পরমেশ্বর সকল প্রাণীতে অবস্থিত বলে তাকে বলা হয়। বহু মনে করে থাকি আমরা। সেই পরমাত্মা পবিত্র, সমস্ত বিশ্বের আধার রূপ সেই ভগবান, সূক্ষ্ম ও স্থূল এবং কারণাত্মক এবং গুণময়, অর্থাৎ নিজ মায়ার দ্বারা রচিতভাবেই দ্বারা নিজের ইচ্ছায় তুষ্ট সৃষ্টি এবং চতুর্বিধ প্রাণীতে নিবৃত্ত হয়ে বৈষয়িক সুখ ও দুঃখ ইত্যাদি তিনি ভাগ করে থাকেন। সেই ভগবান দেব, তির্যক এবং নরাদি এবং লীলাবশত সেই সকল অপরূপ অদ্ভুত সব অবতার মূর্তি ধারণ করেন। সেই পরমাত্মা ভগবান সেই সকল অবতার মূর্তিতে অনুরক্ত হয়ে শতগুণের দ্বারা সমস্ত লোককে পালন করে থাকেন, কারণ তিনিই হলেন সমস্ত সংসারের জগতের মূল, তথা তিনিই সমস্ত লোকের সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভগবতে গীতায় মানুষকে তার জীবন দশা এবং মৃত্যুর পরে অবস্থা সম্পর্কে উপদেশ দেয়। গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করা এবং উন্নতির চরম শিখরে পৌঁছানো। গীতার সাফল্যের পথ দেখানো, পাশাপাশি ব্যর্থতার কারণ বিচার করছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছিলেন। তাই নিয়ে আলোচনা করা হলো অল্প কিছু। এবং লাস্ট আমি এটুকুনি বলবো, শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত এবং অল্প পরিস্থিতির কারণে পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতে হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্ত আপনার ধ্বংস দরজা খুলে গেল। আপনি যত কুশলী এবং কিছু হন না কেন, প্রতারণার আশ্রয় ফল আপনার সেইখান থেকে শুরু হলো, আপনার পাপের দিকে গেল। নিজের কর্মফলের হাত থেকে কেউ নিস্তার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবেই। যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন। নিজের কাজের পথে কারোর সাহায্য সমর্থন না পেলেও ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক না করুক, আপনি যদি নিজের জায়গায় সঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। ভগবান আপনার পাশে সব সময় খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজে নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকার মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কিছু করে ফেলি যা আমাদের করা উচিত নয়, তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। শ্রীকৃষ্ণ আরও বলেছে সঠিক সময় এলে ভগবান অবশ্যই মানুষের পাশে বা আপনার পাশে দেখা করবেনই। গীতায় লেখা আছে ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। কারোর উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ এখনও আরও বলেছেন জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেরই নেওয়া। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রী ভগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে প্রযোজ্য এবং উপযোগী। শ্রীমদ্ ভগবত গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকটি গীতার পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা যেখান থেকে গীতার মূল 5টি বাণী তুলে ধরব, শ্রীকৃষ্ণের সেই 5টি বাণী জীবনের সাফল্য সন্ধান দেয়। কখনো আপনি আপনার জীবনে সংকট মুখে পড়বেন না, তাই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারবে। গীতার বাণী অবশ্যই আপনার জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথ যোগাবে এবং গীতার বাণী আপনার জীবনের সকল সমস্যা দূর করে সুখী সাফল্যের দিকে। এবং গীতার 5টি বাণী আমি বলবো। জীবনে জন্মের মতন মৃত্যু অবধারিত। গীতার কৃষ্ণ বলেছেন জীবনে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই তার মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রিয়জনদের মৃত্যুতে ভেঙে পড়া ঠিক নয়। কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখা, এটা একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকেই সন্দেহ করেন, কিন্তু যার অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না বা সুখী হতে পারেন না। এবং অন্যকে সন্দেহের চোখে দেখলেই সম্পর্কে ভালোবাসার পরিস্থিতি এবং পারস্পরিক আত্মা নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণেই সন্দেহ ত্যাগ করার কথা পরামর্শ দিয়েছেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারবেন, সেই কারণে সবসময় নিজের কাছ থেকে ঈশ্বরকে স্মরণ করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে
ব্যক্তি এবং ঈশ্বর চিন্তা করে জীবন কাটায় তিনি মৃত্যুর পরও সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় বা ব্যয়বহুল করবেন না এবং কোনো ষড়যন্ত্র কখনোই নিজে লিপ্ত হবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালো করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি ভগবানের চরণে ঠাঁই পাবেন। ভগবানের কাছেও ভগবানের চরণাস্পর্শে আপনি আশ্রয় পাবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য পরামর্শ দেন। কাব্যর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজে করা উচিত নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নয়। এই রকম দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। লোভ, রাগ, ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ, ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করে সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সুখী জীবনযাপন করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওটা, আমি এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন। গীতার সম্বন্ধে বললাম এবং গীতার শ্রীকৃষ্ণের মুখনিসৃত কিছু বাণী আপনাদের সঙ্গে বললাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার। আপনারা সকলে আমার সঙ্গে এতক্ষণ থাকলেন, সকলকে ধন্যবাদ। এবং ভিডিওটা একটু বড় হয়ে গেল। গীতা জয়ন্তীর মাহাত্ম্যটা যে কী আমি অল্প অল্প এখানে শেয়ার করে দিলাম। এটা কিন্তু আমাদের মোক্ষদা একাদশীর দিনকেই পড়েছে। আপনারা গীতা জয়ন্তী খুব সুন্দর করে পালন করুন। তো সকলে ভালো থাকবেন। নমস্কার।